এক্সকিউজ মি, আপনাদের এই জমিটা মেবি বিক্রি হবে তাই না? হ্যাঁ স্যার, এই জমিটাই বিক্রি হবে। আপনি একটু দাঁড়ান, আমি জমির দলিলটা নিয়ে আসি। তুমি এখানে? শ্রুতি, তোমার একই অবস্থা। তুমি না অনেক বড় ঘরে বিয়ে করেছিলে, তাহলে আজকে তোমার একই অবস্থা। একটু আগে এখানে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে আমার হাজবেন্ড। আর তুমি আমার কাছে জিজ্ঞেস করলে না আমার এই অবস্থা কেন? আমার লোভ আজ আমাকে এখানে নিয়ে এসেছে। আরে তুমি আমার কাছে একটু সময় চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে কোনো সময় দেইনি। আরে তোমাকে যা বলার আমি ডিরেক্ট বলছি, তোমার সঙ্গে আমার রিলেশন কন্টিনিউ করার পসিবল হচ্ছে না। সবকিছু আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। শ্রুতি, তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে ফান করছো তাই না? তোমার কি মনে হচ্ছে এই জায়গায় আমি তোমার সঙ্গে ফান করতে এসেছি? আমি যা বলছি তোমাকে সিরিয়াসলি বলছি, তোমার সঙ্গে রিলেশন আমি আর কন্টিনিউ করতে পারবো না। শ্রুতি, তুমি এসব কি বলছো? গত 2 বছর ধরে আমাদের সম্পর্ক, আর এখন তুমি এসে বলছো যে তুমি আমার সাথে থাকতে পারবে না। কিন্তু কেন? দেখো, আমি তোমাকে কতবার করে বলেছি তুমি কিছু একটা করো, কিন্তু না, তুমি কিছুই করতে পারোনি। তুমি এখন আমার কাছে আবার সময় চাইছো। শ্রুতি, আমি তো চেষ্টা করতেছি, কিন্তু আমার কপালে হচ্ছে না। এটা কি আমার দোষ বলো? আচ্ছা, তুমি আমাকে 2টা মাস সময় দাও। 2টা মাস, এই 2টা মাসের ভিতর আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি বললে তুমি? এখনো আমার কাছে সময় চাইছো? লজ্জা লাগে না তোমার? দেখো আরিফ, আমার বাবা যে ছেলে আমার জন্য দেখেছে, তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। আমি আমার লাইফটা যেভাবে লিড করতে চাই সেটা ওই ছেলের সঙ্গে থাকলেই সম্ভব। আর তুমি কি বললে তোমাকে আরো 2 মাস সময় দিব? হ্যাঁ, তোমাকে আমি আর 2 দিনও সময় দিব না, কারণ তোমাকে আমি 2 বছর সময় দিয়ে দেখেছি তুমি কিছুই করতে পারোনি। আর শোনো, আজকের পর থেকে কখনো আমার সামনে আসার চেষ্টাও করবে না, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করবে না। বাই। শ্রুতি, শ্রুতি, আমার কথা শোনো। শ্রুতি, আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুরই মূল্য ছিল না শুধু ভালোবাসার। আমার চোখটা রঙিন হয়েছিল, আমি তোমার ভালোবাসা দেখতে পারিনি। হ্যাঁ, আমি একটা বড়লোক ছেলেকে বিয়ে করেছিলাম, তার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না, অভাব ছিল শুধু ভালোবাসার। সে কখনোই আমাকে ভালোবাসা দেয়নি, তার বাজে নেশা ছিল। সে উল্টোপাল্টা কাজ করে এসে আমাকে মারতো, আমার গায়ে হাত তুলতো। আমি তার কাছ থেকে কখনোই ভালোবাসা পাইনি, পেয়েছি শুধু নির্যাতন, অবহেলা। সে আমাকে এতটাই নির্যাতন করত, আমার গর্ভে একটা সন্তান এসেছিল, তার নির্যাতনের কারণে আমার সন্তানটাও মারা যায়। জানো, আমাদের পরিবারের সব থেকে বড় ধসটা কখন আসে? যখন ও একটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টে ওর পাটা চলে যায়। ও বড় বড় লোন নিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, ওই লোনগুলো ও আর শোধ করতে পারে না। একে একে আমাদের সবকিছু চলে যায়। আর এখন শেষ সম্বল এই জমিটা ছিল, আর সেটাও এখন আমরা হারাতে বসেছি। আর এই সবকিছুই হয়েছে আমার লোভের জন্য। যাই হোক, আমার এই দুর্দিনের কথা বাদ দাও, কিন্তু তোমার এই পরিবর্তন, এত পরিবর্তন কিভাবে? স্যার, এই যে জমির দলিল স্যার। এই নিন আপনার অ্যাডভান্সের টাকা, আর বাকি টাকাটা জমি দলিল হওয়ার পর আপনাদের দিয়ে দেব। আরেকটা কথা, আপনারা ভাববেন না যে এই জমি থেকে আমি আপনাদের উচ্ছেদ করে দিব। এই জমিতে আমার একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে, এই রেস্টুরেন্টের দায়িত্ব আমি আপনাদের উপর দিব। এই রেস্টুরেন্ট থেকে যে প্রফিট আসবে সেখান থেকে আমি 20% আপনাদের দিব। তারপর আস্তে আস্তে এই জমির কিছু টাকা আপনারা আমাকে দিয়ে দিবেন। আপনারা আবার ভাববেন না যে আমি আপনাদেরকে করুণা করছি, আমি শুধুমাত্র আপনাদেরকে একটা সাহায্য করতে চাই। একটা কথা মনে রাখবেন, প্রতিটা মানুষের ভালো কিছু করার পিছনে কারো না কারো হাত থাকে। একটা সময় আমারও খুব খারাপ অবস্থা ছিল, তখন আমার অনেক আপন মানুষও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমার ওই খারাপ সময়ে একটা মানুষ আমার পাশে ছিল। আপনার আপন মানুষটা সেই জন যে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকে। শুধুমাত্র মুখে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? ভালোবাসার বই প্রকাশ থাকতে হয়। যাই হোক, আমি এত কথা আপনাদের কেন বলছি? আমি শুধু আপনাদের একটা হেল্প করতে চাই, আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনাকে একটা ছোট্ট কথা বলে যাই, আপনার যে খারাপ অভ্যাসগুলো ছিল সেগুলো আপনি পরিবর্তন করে ফেলুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। ভালো থাকবেন, আসি। যে ঝামেলা, প্রতিদিন অফিসে যাওয়ার সময় এই চেইনটা পরবো, তা নতুন সাইকেল কিনতেও পারি না। মেঘ, তুমি কি অফিসে যাইতেছো? হ্যাঁ, কেন কি হয়েছে?
আসলে আমার না 1000 টাকা লাগবে, 1000 টাকা দাও তো। 1000 টাকা? 1000 টাকা দিয়ে তুমি কি করবা? আমি একটা জামা কিনবো, জামাটা অনেক পছন্দ হয়েছে, বুঝতে পারছো? আর আমার তাছাড়া নতুন কোনো জামা নাই তো, এই জন্য দাও না। মাহি, তুমি ভালো করে জানো যে আমি ছোট্ট একটা চাকরি করি, কত টাকা ইনকাম করি, কত কষ্ট করে চলতে হয়। দেখতে পারতেছো কতদিন ধরে একটা ভাঙা সাইকেল চালাইতেছি, তারপরও ভালো একটা সাইকেল কিনতে পারি না। আর তোমার যত চাহিদা। আচ্ছা, ঠিক আছে, এই নাও 1000 টাকা, কিন্তু এরপর থেকে টাকা টাকা করবা না। ঠিক আছে, সাবধানে যাও। মেঘ, অফিসে যাইতেছো? হুম। শোনো না, আমার 500 টাকা দিয়ে যাও, ঘরে বাজার নাই, চাল শেষ হয়ে গেছে। মেয়ে মানুষ যদি এত টাকা টাকা করে তাহলে না কোনো কিছুই ভাল লাগে না, বুঝতে পারছো? এই নাও। মেঘ, আসলে বুঝতে পারছি, আর কিছু কম লাগবো না। 500 টাকা লাগবে তো নাও। এই যে 600 টাকা দিলাম। কি ব্যাপার, আমার সাইকেলটা গেল কই? মাই, মাই, আমার সাইকেল কই? বুঝলাম না, আমি মেজাজটা খারাপ লাগে না। কি ব্যাপার, আমার সাইকেল কোথায়? এখানেই তো সাইকেল ছিল। তোমার সাইকেল তো আমি বিক্রি করে দিছি। মানে কি বলতেছো তুমি? তুমি আমার সাইকেল বিক্রি করে দিছো মানে? বাহি, তোমার কিন্তু অনেক বেশি সাহস বাইরে গেছে, বুঝতে পারছো? ডেলি ডেলি আমার কাছ থেকে টাকা নাও, আর এখন টাকার নেশায় তুমি সাইকেলটা বিক্রি করে দিছো। তুমি জানো আমার অফিস কত দূরে? এইখান থেকে 15 কিলোমিটার। আমি কি 15 কিলোমিটার হাইটে যাবো নাকি? হ্যাঁ, আমি তোমার সাইকেল বিক্রি করে দিছি, আর বিক্রি করে তোমার জন্য একটা বাইক কিনেছি। এই যে দেখো, এটা হচ্ছে তোমার বাইকের চাবি। এই যে তুমি প্রতিদিন অফিসে যাও না, আমি তোমার কাছ থেকে বায়না করে 200, 500, 1000 করে টাকা রাখতাম, এগুলো আমি জমিয়েছি। আসলে কি জানো, তুমি প্রতিটা দিন এই যে এত দূরে পায়ে চালিয়ে সাইকেলটা কোনোভাবে যাও, আমার না একদমই ভাল লাগে না। এই ভাঙা একটা সাইকেল, বারবার চেইন পড়ে যায়, টায়ার পাংচার হয়ে যায়, কত কষ্ট করো তুমি। আর অফিস শেষ করে বাসায় এসে সারা রাত ব্যথায় কাতরাও, পা ব্যথা করে, আমাকে কখনো বুঝতেই দাও না। তাই আমি চিন্তা করলাম কিছু একটু সাশ্রয় করি, কোনোভাবে টাকা জোগাড় করে তোমাকে একটা বাইক কিনে দেই। আমি তো আর কোনো কিছু করি না, তাই তোমার কাছ থেকেই তোমার টাকা নিয়ে তোমাকে গিফট করলাম। আমি জানি তুমি আমার উপর অনেক বিরক্ত হতে, কিন্তু এখন তো খুশি। এই যে দেখো, আর ওই যে দেখো তোমার বাইক। মানে তুমি আমার জন্য বাইক কিনছো? মাহি, এই বাইকটা তুমি সত্যি সত্যি আমার জন্য কিনছো? হ্যাঁ, আমি এই বাইকটা তোমার জন্য কিনছি। আজকে আমার স্বপ্ন পূরণ হলো। কতদিন হয় আমি টাকা জমাচ্ছি, আর ভাবতেছি কবে আমি বাইকটা এনে তোমার সামনে দেবো। এই নাও বাইকের চাবি। আমি না তোমারে কত কথা শুনাইছি, তুমি কত কষ্ট করে তিল তিল করে এই বাইকটা আমারে কিনে দিছো। আমারে তুমি মাফ করে দাও ভাই। এইভাবে বলতে হয় না মেয়ে। আমি মনে করি কি জানো, একজন স্বামীর সবচেয়ে কাছের লোক হয় তার স্ত্রী। তার স্ত্রী যদি তার স্বামীকে না বুঝে, সুখে দুঃখে পাশে না থাকে, তাহলে স্ত্রী কিসের বলো? আর তাছাড়া জানো, আজকে তোমার এই খুশি দেখে আমি সবচাইতে বেশি খুশি। আচ্ছা শোনো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, আজকে এই বাইকটা চালিয়ে তুমি অফিসে যাবে, যাও। না, আজকে আমি অফিসে যাব না, এই বাইকে করে সারা শহর তোমাকে ঘুরে দেখাবো। চলো চলো।